স্টার্টিং উইথ শিজেলা, দ্যাট ইজ ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি। তো বেসিক্যালি এটা স্টার্ট হচ্ছে যে কারা কারা ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি করে। তো তাদের মধ্যে এটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শিজেলা, যে ফ্রিকোয়েন্ট স্টুল উইথ ব্লাড অ্যান্ড মিউকাস। ঠিক আছে, তো এছাড়াও অ্যাসোসিয়েটেড উইথ ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই, ইআইইসি আর ইএইচইসি আর ভিব্রিও প্যারাহিমোলিটিকাস। তো আমরা ল্যাব ডায়াগনোসিসে চলে যাচ্ছি। যে ল্যাব ডায়াগনোসিস, প্রথম আমরা স্যাম্পল কালেক্ট করলাম। স্যাম্পলে ফ্রেশ টুল ইজ আইডিয়াল, রেক্টাল সোয়াব নট স্যাটিসফ্যাক্টরি। ট্রান্সপোর্ট করব কিসে, সেটা হচ্ছে বাফার্ড গ্লিসেরল স্যালাইন বেস, বাফার্ড গ্লিসেরল স্যালাইন বেস আর ক্লে বেয়ার মিডিয়ামে আমরা ট্রান্সপোর্ট করব। তারপরে আমরা মাইক্রোস্কোপি করবো অবভিয়াসলি। তো মিথিলিন ব্লু স্টেনিং অফ ফিশেস, কার প্রেজেন্স অফ নিউট্রোফিলস ইন ফিশেস সাজেস্টিভ অফ এসএসসি, মানে শিজেলা সালমোনেলা ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই। ঠিক আছে, শিজেলা সালমোনেলা সিজেজুনাই। তো বলছে নিউট্রোফিলস ইন ফিশেস সাজেস্ট ইনফ্ল্যামেটরি ডায়রিয়া কজ বাই সাইটোটক্সিন প্রডিউস বাই দ্য ব্যাকটেরিয়া। তো কারা এসএসসি সাইটোটক্সিন প্রডিউস করে, তো সেই জন্য এখানে নিউট্রোফিল পাওয়া যায়। তো আমরা মাইক্রোস্কোপিতে ওয়েট মাউন্ট করতে পারি। ওয়েট মাউন্টে আমরা পাসসেল আরবিসি ম্যাক্রোফাজেস দেখতে পাবো। ঠিক আছে, ওয়েট মাউন্ট অফ ফিসিস। কালচার কিসে করবো, এবারে কালচারে আমরা এনরিচমেন্ট ব্রথ হিসেবে আমরা সেলেনাইট ব্রথ ইউজ করছি। ঠিক আছে, আর আমরা ইউজ করছি যে গ্রাম পজিটিভ ব্রথ। আমরা কিন্তু সালমোনেলার ক্ষেত্রে গ্রাম নেগেটিভ ব্রথ ইউজ করেছিলাম, তো এখানে গ্রাম পজিটিভ ব্রথ, আর এখানে সেলেনাইট এফ ব্রথ ইউজ করছি। ঠিক আছে, তো এবারে আমরা সিলেক্টিভ মিডিয়ামে কী কী ইউজ করব। একটা আমরা ইউজ করব যে সালমোনেলা তো কালো কালো হয়, সিজেলা হচ্ছে কোনো কোনো ব্ল্যাক স্পট থাকবে না। তো আমরা এক্সএলডি আগার করতে পারি, আমরা ডিসি আগার করতে পারি। ঠিক আছে, ডিসি আগার নিতে পারি, আর আমরা ম্যাকংকি আগার নিতে পারি। ঠিক আছে, তারপরে টেস্ট উইথ কলোনিজ। তো আমরা হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশনের মাধ্যমে আমরা দেখব যে মডেলকে নন মোটাইল, আমরা দেখব যে নন মোটাইল, আর দেখব যে গ্রাম নেগেটিভ রডস আমরা গ্রাম স্টেন করে দেখতে পাবো। বায়োকেমিক্যাল রিয়াকশান একটা নেমোনিক ছিল যে মৌ সিআইটি, এইগুলো নেগেটিভ হবে। এম ফর মর্টিলিটি, ও ফর ওএনপিজি অ্যান্ড অক্সিডেজ নেগেটিভ, সাইডেড টেস্ট নেগেটিভ, আর টিএসআই নেগেটিভ। নেগেটিভ মানে নো গ্যাস, টিএসআই ট্রিপল সুগার আয়রন টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঙ্গিং ড্রপ মেথড। আর বেসিক্যালি এই যে কোয়েশ্চেনটা আসে এইটা, ওটা তো সিজেলা স্পেসিফিকভাবে পড়লাম। কোয়েশ্চেনটা আসে এইটা যে 10-year-old বয় ব্রট টু পিডি, কমপ্লেন্ট কী পাসেজ অফ স্টুল মিক্সড উইথ মিউকাস অ্যান্ড অকেশনাল ব্লাড more than 10 times for last 2 days. He has pain in abdomen, ঠিক আছে, and cries on defecation. তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস কি? তো আমরা প্রভিশনাল ডায়াগনোসিসে দেখছি যে সিজেলা স্পিসিসগুলো দিয়েছে। কী কী সিজেলা স্পিসিস, সেটা হচ্ছে এস ডিসেন্ট্রি, এস ফ্লেক্সিনারি, এস বয়েডি, এস সোনেই। ঠিক আছে, এস ডিসেন্ট্রি, এস ফ্লেক্সিনারি, এস বয়েডি, এস সোনেই। তারপরে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই, ইআইইসি, ইএইচইসি। ঠিক আছে, ভিপ্রিও প্যারাহিমোলিটিকাস। তো এইগুলো আছে বেসিক্যালি। ল্যাব ডায়াগনোসিসে আমরা পড়েছি যে ফিকাল স্পেসিমেন নেব, তো রেক্টাল সোয়াব মে নট বি স্যাটিসফ্যাক্টরি, যে মে বি কালেক্টেড বলছে বাট মে নট বি স্যাটিসফ্যাক্টরি। তো তারপরে ট্রান্সপোর্ট আমরা করলাম যে গ্লিসেরল, যে গ্লিসেরল যে বাফার গ্লিসেরল বলছে। ঠিক আছে, গ্লিসেরল বাফার স্যালাইন সলিউশন, ক্লে বেয়ার্স মিডিয়াম। এবারে এক্সামিনেশন অফ স্টুল, সেখানে আমরা দুটো জিনিস ডিফারেন্সিয়েট করতে পারবো, করতে শিখতে হবে, সেটা হচ্ছে অ্যামিবয়েক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি। ঠিক আছে, তো ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি আর অ্যামিবয়েক ডিসেন্ট্রির মধ্যে পার্থক্য কী সেটা আমরা
কিন্তু স্টুল এক্সামিনেশনের পরেই বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আলসারটা, সেই আলসারটা কিন্তু অ্যামিবোইকের ক্ষেত্রে ডিপ হবে। সেটা হচ্ছে সাইটোলিটিক এনজাইমস। অ্যামিবোইকের ক্ষেত্রে সাইটোলিটিক এনজাইমস আছে, আর ব্যাসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে কিন্তু শ্যালো হবে আলসারটা, কারণ ব্যাসিলারি মানে ব্যাকটেরিয়া অনলি ইনভেডস দ্য এপিথেলিয়াম। ঠিক আছে, তো আলসারের এটা ডিপ হবে, এটা র্যাগড মার্জিন হবে, বাট এটার ইউনিফর্ম মার্জিন হবে। নর্মাল মিউকোসা বাট ইনফ্লেমড মার্জিন। ইনফ্লেমড মার্জিন ছেড়ে ইনফ্লেম মিউকোসা হবে। ঠিক আছে, এবার নেক্রোসিস টাইপ, পিকনোসিস, পিকনোটিক বডি থাকবে, এখানে ক্যারিওলিসিস, দ্যাট ইজ হোস্ট সেল থাকবে। নাম্বার অফ মোশন পার ডে, এখানে 6 to 10 টাইমস, এখানে ব্যাসিলারিতে মোর দ্যান 10 টাইমস। আচ্ছা, স্টুল মাইক্রোস্কোপিক ফিচার্স, স্টুল মাইক্রোস্কোপিক ফিচার ইজ স্টুল মাইক্রোস্কোপিক ফিচার হচ্ছে কপিয়াস অ্যামাউন্ট, দ্য স্মল অ্যামাউন্ট। এখানে প্রচুর পরিমাণে স্টুল হবে, এখানে স্মল অ্যামাউন্টে স্টুল হবে। এটা ডার্ক রেড হবে, যে ডিপ আলসার, ব্লাড বেশি, ইনক্রিজ ব্লাড, আর ডাইজেস্টেড বাই অ্যামিবা। অ্যামিবা ডাইজেস্ট করে ওটাকে ডার্ক করে দেবে, ব্লাডটাকে ডার্ক করে দেবে, তাই না, ডার্ক রেড। আর এটা যেহেতু সিভিয়ার ইনফেকশন, তাই জন্য কপিয়াস অ্যামাউন্টে আমরা অ্যামিবা দেখতে পাবো, এটা স্মল অ্যামাউন্টে। এবারে অফেন্সিভ অর্ডার পাবো, কারণ H2S প্রোডাকশন করে অ্যামিবাগুলো, এটা অর্ডারলেস হয়। যেটা ডার্ক রেড হয়, এটা ব্রাইট রেড হয়। ব্রাইট রেড হয় কারণ সুপারফিশিয়াল আলস, তো তাই জন্য মানে ডিক্রিজ হয়, মানে ব্লাড থাকে, বাট এই যে ব্যাকটেরিয়াগুলো ব্লাডটাকে ডাইজেস্ট করতে পারে না। ঠিক আছে, তো সেজন্য একটা রেডই থাকে, ব্রাইট রেড। ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন, তো স্টুল কপিয়াস অ্যামাউন্টে থাকবে, স্মল অ্যামাউন্টে থাকবে, ডার্ক রেড হবে, এটা ব্রাইট রেড হবে, এটা অফেন্সিভ অর্ডার হবে, এটা অর্ডারলেস হবে, নট অ্যাডহারেন্ট টু কন্টেনার। কেন বলছে যে মিউকাস ইনক্রিজ, মানে প্রচুর বেশি মিউকাস হয়, অ্যামিবারা প্রচুর বেশি মিউকাস সিক্রিশন করে, ফলে ইনক্রিজ ডাইজেস্টেড ব্লাড মেকিং স্টুল স্লাইমি। আচ্ছা, প্রচুর মিউকাস আর ইনক্রিজ ডাইজেশনের জন্য যে স্টুলটা সেটা স্লাইমি হয়ে যায়, সেজন্য নট অ্যাডহারেন্ট। তো বাট এই ক্ষেত্রে সেটা হয় না, তাই জন্য অ্যাডহারেন্ট টু কন্টেনার। এবারে যে অ্যামিবাগুলো সেটা অ্যাসিডিক রিয়াকশান দেখাবে, কিন্তু ব্যাকটেরিয়াগুলো অ্যালকালাইন রিয়াকশান দেখাবে। ঠিক হ্যাঁ, এবারে মাইক্রোস্কোপির ক্ষেত্রে আরবিসি ফাউন্ড ইন ক্লাম্পস, তো মিউসিন আর অ্যামিবোইক লেসিথিন এই দুটো এই ক্লাম্পটাকে ফর্ম করে আরবিসির সঙ্গে। এবার আরবিসি ইজ ডিসক্রিট, ফিউ পাস সেল, তো এটা যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন নয়, তাই জন্য নিউট্রোফিল বেশি আসবে না, তাই জন্য ফিউ পাস সেলস, বাট এখানে অ্যাবান্ডেন্ট পাস সেলস। এখানে ফিউ ম্যাক্রোফাজেস, এখানে অ্যাবান্ডেন্ট ম্যাক্রোফাজেস, মানে এখানে ইনফ্লামেশন কিন্তু কম। এখানে ইউসিনোফিল প্রেজেন্ট, যেহেতু প্যারাসিটিক ইনফেকশন, এখানে ইউসিনোফিল অ্যাবসেন্ট অর রেয়ার। এবার চারকট ল্যাডিন ক্রিস্টাল, এটা প্রেজেন্ট, এটা অ্যাবসেন্ট। ঠিক আছে, এবারে অর্গানিজম ডিটেক্টেড একটা হচ্ছে ইন্টারমিবা হিস্টোলাইটিকা সিস্ট অর ট্রোফোজয়েড, এখানে ব্যাকটেরিয়া লাইক সিজেলা আমরা পাবো। ঠিক আছে, এবারে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে আমরা ওয়েট মাউন্ট করব টু সি দ্য আরবিসি পাস সেলস, ট্রোফোজয়েড এগস, লার্ভা। দেন আমরা হ্যাঙ্গিং ড্রপ মেথড করব টু সি দ্য স্পেসিমেন, লিকুইড স্পেসিমেন, এর মটিলিটি শো করছে কিনা, সিজেলা নন মোটাইল হয়। তো motility is shown by
motility is shown by EIEC, EHEC and Campylobacter jejuni. Gram staining is not routinely done. তো ইকোলাইগুলো মর্টিলিটি শো করবে আর ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই এটা মর্টিলিটি শো করবে, ঠিক আছে। গ্রাম স্টেনিং ইজ শোন বাই gram staining is not routinely done because presence of normal flora in the feces. তো প্রেজেন্স অফ নর্মাল ফ্লোরা ইন দ্য ফিসেস, তো সেই জন্য গ্রাম স্টেনিং করা হয় না। ইট ইজ রিকমেন্ডেড অনলি স্পেশাল সিচুয়েশনস হোয়ার টিপিক্যাল মরফোলজি উড সাজেস্ট প্রাইমারিলি প্রিলিমিনারি ক্লুজ ফর ডায়াগনোসিস। তো গ্রাম স্টেনিং অ্যাপিয়ারেন্স, gram stain negative bacilli, that is Shigella. The gram negative bacilli appearing as arranged haphazardly, that is E. coli. এবারে carved gram staining bacilli appearing as comma or S-shaped, that is Campylobacter jejuni. A short carved comma shaped gram negative rods, that is Vibrio parahemolyticus. তো বেসিক্যালি এটা দেখতে পাচ্ছ যে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই অ্যাপিয়ারিং অ্যাজ কমা এস শেপড স্পাইরাল শেপড, যে কমা এস শেপড অর স্পাইরাল শেপড, ইট ইস ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই। এই যে এইটা ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই, কমা এস শেপড বা স্পাইরাল শেপড ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই। আর একটা শর্ট কার্ভড comma shaped gram negative rods, that is Vibrio parahemolyticus, ঠিক আছে। এইগুলো হচ্ছে Vibrio parahemolyticus, shortly curved, very short curved, very short curved Vibrio parahemolyticus। তো সিজেলা স্পিসিসে কালচার কী কী করবো? কালচার আমরা ম্যাকংকিতে কালচার করব, নন ল্যাকটোজ ফার্মেন্টিং দেবে। তো সিলেক্টিভ মিডিয়া, প্রথমে এনরিচমেন্ট মিডিয়া হিসেবে আমরা তো সেলেনাইট এফ ব্রথ ইউজ করছিলাম, যে আমরা সেলেনাইট এখানে এফ ব্রথ ইউজ করছিলাম আর এখানে গ্রাম পজিটিভ ব্রথ ইউজ করছিলাম। তো সিজেলার ক্ষেত্রে ওইগুলো ইউজ করছিলাম। তো এখানে আমরা লিখছে না এটা, কিন্তু সিলেক্টিভ মিডিয়া হিসেবে আমরা দুটো ইউজ করি, সেলেনাইট এফ ব্রথ আর গ্রাম পজিটিভ ব্রথ। আর সিলেক্টিভ মিডিয়া হিসেবে আচ্ছা এখানে লিখছে যে এনরিচমেন্ট মিডিয়া, তো এনরিচমেন্ট মিডিয়া সিজেলার ক্ষেত্রে যে গ্রাম নেগেটিভ ব্রথ, তো গ্রাম পজিটিভ ব্রথ লেখা ছিল না, কনফিউজড। আমি কনফার্ম করলাম গ্রাম নেগেটিভ ব্রথ ইউজ করা হয়। তো যেটা আমরা তার মানে সালমোনেলার জন্য পড়লাম, তো সেটা এখানেও যে সেলেনাইট এফ ব্রথ, ওখানে টেট্রাথায়োনেট ছিল একটা, এখানেও টেট্রাথায়োনেট ব্রথ। আচ্ছা এখানে খুব একটা ইউজ হয় না, দিস ইজ ফর সালমোনেলা, এটা মানে খুব একটা ঠিক জিনিস নয়, তবে গ্রাম নেগেটিভ ব্রথ এখানে ইউজ করা হয়। আর ইআইইসি আর ইএইচইসির জন্য আমরা আচ্ছা এগুলো ল্যাকটোজ ফার্মেন্টিং, ইকোলাই তো এগুলো ল্যাকটোজ ফার্মেন্টিং, সেই জন্য এরা পিঙ্ক কলোনিজ দেয়, পিঙ্ক বা ইয়েলো কলোনিজ দেয় অন ম্যাকংকি আগার, পিঙ্ক কলোনিজ দেয় অন ম্যাকংকি আগার, নট ইয়েলো দেবে সিএলইডি মিডিয়ামে। সিলেক্টিভ মিডিয়া হিসেবে সিজেলার ক্ষেত্রে কী ইউজ করছি আমরা? ডিসিএ এক্সএলডি, এসএস আগার আর হেকটোন এন্টেরিক আগার, হেকটোন এন্টেরিক আগার, এসএস আগার, ডিসিএ আগার, এক্সএলডি আগার, ঠিক আছে। ইআইএইচসি অ্যান্ড ইএইচইসির জন্য, ইআইইসি আর ইএইচইসির জন্য আমরা ল্যাকটোজ ফার্মেন্টিং পাবো, সেটা পিঙ্ক কলোনিজ দেবে ম্যাকংকি আগারে। ইএইচইসি প্রডিউসেস পেল কলোনিজ ইন সরবিটাল ম্যাকংকি আগার। V. parahemolyticus produces green colonies in the thiosulfate citrate bile sucrose, TCBS agar, Vibrio parahemolyticus green colony দেবে। তো Vibrio parahemolyticus shows
Kanagawa phenomenon in Wagatsuma agar. What is Kanagawa phenomenon? Kanagawa phenomenon is beta hemolysis of human RBC in Wagatsuma agar. তো ওয়াগাটসুমা আগারে বিটা হিমোলিসিসটাকে কানাগাওয়া ফেনোমেনন বলছে। ঠিক আছে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির জন্য সিলেক্টিভ মিডিয়া কী কী? একটা হচ্ছে স্কিরোজ মিডিয়াম, একটা হচ্ছে বুজলার মিডিয়াম, বার্টসলারটাই বেটার, বার্টসলার মিডিয়াম, বার্টসলার মিডিয়াম, স্কিরোজ মিডিয়াম আর ক্যাম্পি বাপ সিলেক্টিভ মিডিয়া। এগুলো পড়িনি তো, ক্যাম্পি বাপ সিলেক্টিভ মিডিয়া। ওকে, ব্যাকটেরিয়া এবারে টেস্টগুলো দিচ্ছে যে ক্যাটালাইজ, অক্সিডেজ, নাইট্রেট, ইন্ডোল, সাইট্রেট, ইউরিয়েজ। তো সিজেলা ক্যাটালাইজ পজিটিভ বাট অক্সিডেজ নেগেটিভ, নাইট্রেট পজিটিভ, ইন্ডোল নেগেটিভ, সাইট্রেট নেগেটিভ, ইউরিয়েজ নেগেটিভ। তো সিজেলা কী কী পজিটিভ দিচ্ছে? সো আমরা পড়েছিলাম যে মৌ সিট নেগেটিভ দেবে, মানে এখানে অক্সিডেজ নেগেটিভ, সিআইটি ছিল, সাইট্রেট নেগেটিভ, ইন্ডোল নেগেটিভ, আর মৌ ইউ দিয়ে ইউরিয়েজ নেগেটিভ। তো ক্যাটালিস্ট পজিটিভ দেবে, নাইট্রেট পজিটিভ দেবে, ঠিক আছে, সিএন, এটা সিএন পজিটিভ দিচ্ছে সিজেলা। ইকোলাই কী দেবে? ইকোলাই ক্যাটালিস্ট পজিটিভ দেবে, নাইট্রেট পজিটিভ দেবে, ইন্ডোল পজিটিভ দেবে। তো ইকোলাই এক্সট্রা ইন্ডোলটাকে পজিটিভ দিচ্ছে, ঠিক আছে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ক্যাটালিস্ট পজিটিভ দেবে, ক্যাটালিস্ট পজিটিভ দেবে, অক্সিডেজ পজিটিভ দেবে, মানে সবই পজিটিভ, নাইট্রেট পজিটিভ দেবে, ইন্ডোল পজিটিভ দেবে, শুধু সাইট্রেট আর ইউরিয়েজ সিইউ নেগেটিভ, এক্ষেত্রে শুধু সিইউ নেগেটিভ, ঠিক আছে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিতে সি আছে, তো এটা সিইউ নেগেটিভ দেবে। আর ভিব্রিও প্যারাহিমোলিটিকাসের ক্ষেত্রে সব পজিটিভ, শুধু সাইট্রেট নেগেটিভ, শুধু সাইট্রেটটা নেগেটিভ এর জন্য, ঠিক আছে। আর ইকোলাইয়ের ক্ষেত্রে হচ্ছে ক্যাটালিজ, নাইট্রেট আর ইন্ডোল, এগুলো পজিটিভ, আর এক্ষেত্রে সিএন পজিটিভ। সিজিলার ক্ষেত্রে সিএন পজিটিভ, ইকোলাইয়ের ক্ষেত্রে সিআইএন পজিটিভ, ঠিক আছে। তো এখানে স্কিড রো ভাবে মনে রেখেছিলাম যে এটা হচ্ছে স্কিরো মিডিয়াম, বার্টলার মিডিয়াম, এটা হচ্ছে ক্যাম্পি বাপ মিডিয়াম, ঠিক আছে, ভিব্রিও প্যারাহিমোলিটিকাসের জন্য। তো ভিব্রিও প্যারাহিমোলিটিকাস গ্রিন কলোনি দেয় টিসিভিএস আকারে। তো এইগুলো একটু জানার আছে। আদার টেস্ট কি? মলিকুলার মেথডস লাইক মাল্টিপ্লেক্স পিসিআর ইজ ইউজড, অ্যান্টিজেন ডিটেকশন ইউজিং ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন, ঠিক আছে, যে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন, মাল্টিপ্লেক্স পিসিআর, অ্যান্টিজেন ডিটেকশন কার, এন্টামিবো হিস্টোলাইটি কার, আর সেরোটাইপিং অফ সিজেলা করা হয় স্লাইড অ্যাগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে। সিস্টেমিক কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ the bacillary dysentery, that is HUS and HC, hemorrhagic colitis আর hemolytic uremic syndrome,
হুস হিমোলিটিক ইউরেমিক সিন্ড্রোম আর হেমারেজিক কোলাইটিস।